কবির ভাষায় বলেন ইন্তজারম করতে করতে মিসলে আজিজ বন গয়া, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম, এমন ভাবে দিশাহারা হয়ে গেলাম কোরআন ছাড়িয়া, এমন ভাবে দিশাহারা হয়ে গেলাম মা বাবার কথা অমান্য করিয়া, ঠিক কিনা বলেন? এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম সমাজের কথা না মানিয়া, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম আল্লাহর কথা না মানিয়া, ঠিক কিনা বলেন? দুষ্ট আবাবরা আমার সুরের সাথে মাঝে মধ্যে একটু সুর মিলেন, তাহলে মন চাইবে একটু বলি। আমি আমার মন থেকে কথা বলবো না, আমি আল্লাহর কালাম থেকে বলবো, আল্লাহ যদি ভলাই। এজন্য আপনাদেরকে নসিহত করার পাশাপাশি আমি নিজেকে নসিহত করতে চাই। ইন্তজারম করতে করতে মিসলে আজিজ বন গয়া, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম, না শুনলাম মহান মালিকের কথা, ঠিক কিনা বলেন? এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম, না শুনলাম আলেম উলামার কথা, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম, না শুনলাম উস্তাদের কথা। এ দুষ্ট আবাবরাম, গভীর মনে যুগে অন্তরের সাথে একটু কান লাগায় শুনবেন। আমার গোকর্ণ গ্রামের মা বোনদেরকে লক্ষ্য করে বলে, মা গো, একটু মনের কান দিয়া শুনবেন, একটু দিলের কান দিয়া শুনবেন। সমাজের কথা মানলাম না, কোরআনের কথা মানলাম না, হাদিসের কথা মানলাম না, পয়গম্বরদের কথা মানলাম না, সাহাবীদের কথা মানলাম না, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম। ইন্তজারম করতে করতে মিসলে আজিজ বন গয়া, তু हमारा हो ना हो मैं तुम्हारे हो गया। অবৈধ পথে, অবৈধ পথে, অবৈধ রাস্তা, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম তাকে আমি লাভ করার জন্য, ঠিক কিনা বলেন? না শুনলাম আব্বার কথা, না শুনলাম আম্মার কথা, না শুনলাম কোরআনের কথা, না শুনলাম সমাজের নেতৃত্ব দেনেওয়ালা মুরব্বীদের কথা, না শুনলাম দাড়ি পাকনাওয়ালাদের কথা। হাসর মাঠে সেজদায় পড়ে কানবেন নবীজি, যারে যার মাফ করে দাও গো প্রভু, আমার উম্মত গুনাহগার। লা ইলাহা, মহব্বতের সাথে জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, এ জগতে কারে তুমি আপন রে বানাইলাম। এ জগতে কারে তুমি আপন রে বানাইলা, কোন কারণে নাদান রে আমায় গেলাই বলিয়া। লা ইলাহা, মহব্বতের সাথে, লা ইলাহা,
লা ইলাহা গেছে চিনল নবীজিকে মসে চিনল নবীজি উম্মত হয়ে চিনলা নাম রে চিনল বনের হরিণী লা ইলাহা মহব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम दीन धुरुदे आशिकिन जाकिरिन मुहिब्बिन कुरान प्रेमिक रसूल प्रेमिक महान रब्बुल इज्जतेर दरबारे शुक्र गुजारे करी অগণিত চিত্তে মহান রব্বুল আলামিনের দরবারে কুদরতি কদমে সুজুদ রেখে সেজদায় অবনতি লুঠে আল্লাহ তাআলার দরবারে শুকর গুজারি করি 3 দিন এই ওয়াজ ও দোয়ার মাহফিলের গুকর্ণ গ্রামের সকল মুর্দিগানের রূহের মাগফিরাত কামনায় 3 দিন ব্যাপীর 2 দিন দ্বিতীয় দিন চলতেছে। এই মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম জাতির কর্ণধার দিশারা উম্মতের দিশা দেনেওয়ালা আলেম উলামাগণ আসতেছেন আসবেন। তাদের কাছ থেকে আমরা তাদের জবান থেকে আমরা কোরআন সুন্নাহর আলোচনা রাসূলুল্লাহর আদর্শ আল্লাহর বিধিবিধানের আলোচনা শুনতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মাইক আমার গলা খেয়ে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এক নেক হয়ে চলার মতো তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা হচ্ছে, আলোচনা আরো আগামীকাল হবে, কিন্তু কার জন্য এই হায়াত নামক সূর্য আজ এই মুহূর্তে কার ডুবে যায়, আবার কার জন্য সূর্য উদিত হয়, অর্থাৎ নব দিগন্ত উদিত হয়, কে আবার দুনিয়াতে আসে, তার কোনো কি নাই, গ্যারান্টি নাই। আসার কিন্তু সিরিয়াল নাই, যাওয়ার কিন্তু সিরিয়াল আছে। তো কথা আলোচনা করলে, এক এক কথার আলোচনা করলে কিন্তু অনেক আলোচনা। আমি আপনাদের সম্মুখে একখানে আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সহজ সরল ভাষায় মুফাসসির হিসাবে আমি সম্ভব নয় তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করা, কিন্তু আমি এর ভাবার্থ, এর সরল অর্থটা
আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তো এই সরল অর্থটার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা যারা শুনতেছেন, আমার পর্দানিশির আলারের মা বোনরা যারা শুনতেছেন, আমার সম্মুখে যে ভাইরা আছেন, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, দিন প্রেমিক, ধর্ম প্রেমিক, যারা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে দ্বিধাবোধ করে নাই, এই সমস্ত জনসাধারণ আজ আপনারা আমার সামনে বসা আছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে আখিরাতের সঞ্চয় করে আখিরাতের পথকে সুগম করে যাওয়ার মতো তৌফিক দান করে, সবাই আমিন। इंतजार हम करते करते मिसले आजिज बन गया, तू हमारा हो या ना हो, मैं तुम्हारा हो गया। কবির ভাষায় বলেন, इंतजार हम करते करते मिसले आजिज बन गया, तू हमारा हो या ना हो, मैं तुम्हारा हो गया। हे भाइयों, दोस्तों, बुजुर्गों, हे मुसलमान, একটু আন্তরিকতার সাথে দিলের কানের সাথে কথাগুলো শুনবেন। যদি আন্তরিকতার সাথে যদি শুনেন তাহলে আমারও মনে ভালো লাগবে এবং আমারও অন্তর থেকে একটু ধাক্কা লাগবে যে আমি যেন সংশোধন হয়। কবির ভাষায় বলেন, ইন্তজার हम करते करते मिसले आजिज बन गया, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম, এমন ভাবে দিশাহারা হয়ে গেলাম কোরআন ছাড়িয়া, এমন ভাবে দিশাহারা হয়ে গেলাম মা বাবার কথা অমান্য করিয়া, ঠিক কিনা বলেন? এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম সমাজের কথা না মানিয়া, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম আল্লাহর কথা না মানিয়া, ঠিক কিনা বলেন? দুষ্ট আবাবরা আমার সুরের সাথে মাঝে মধ্যে একটু সুর মিলেন, তাহলে মন চাইবে একটু বলি। আমি আমার মন থেকে কথা বলবো না, আমি আল্লাহর কালাম থেকে বলবো। আল্লাহ যদি ভলাই, এই জন্য আপনাদেরকে নসিহত করার পাশাপাশি আমি নিজেকে নসিহত করতে চাই। इंतजार हम करते करते मिसले आजिज बन गया, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম, না শুনলাম মহান মালিকের কথা, ঠিক কিনা বলেন? এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম, না শুনলাম আলেম উলামার কথা, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম, না শুনলাম উস্তাদের কথা। এ দুষ্ট আবাবরাম, গভীর মনে যুগে অন্তরের সাথে একটু কান লাগায় শুনবেন। আমার গোকর্ণ গ্রামের মা বোনদেরকে লক্ষ্য করে বলে, মা গো, একটু মনের কান দিয়া শুনবেন, একটু দিলের কান দিয়া শুনবেন। সমাজের কথা মানলাম না, কোরআনের কথা মানলাম না, হাদিসের কথা মানলাম না, পয়গম্বরদের কথা মানলাম না, সাহাবীদের কথা মানলাম না, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম। इंतजार हम करते करते मिसले आजिज बन गया, तू हमारा हो ना हो, मैं तुम्हारे हो गया। অবৈধ পথে, অবৈধ পথে, অবৈধ রাস্তা, এমন ভাবে পাগল পারা হয়ে গেলাম তাকে আমি লাভ করার জন্য, ঠিক কিনা বলেন? না শুনলাম আব্বার কথা, না শুনলাম আম্মার কথা, না শুনলাম কোরআনের কথা, না শুনলাম সমাজের নেতৃত্ব দেনেওয়ালা মুরব্বীদের কথা, না শুনলাম দাড়ি পাকনাওয়ালাদের কথা।
এমন ভাবে জিন্দেগিটা ব্যয় করে এবার এমন এক জায়গায় আসলাম, এখন আমি কান্দি আর পিছনের দিকে তাকায় আমি আফসোস করি, হায় কি করলাম, আমার জিন্দেগিটাকে একবারে বরবাদ করে দিয়ে দিলাম। এজন্য কবি বলেন, ইন্তজারম করতে করতে মিসলে আজিজ বন গয়া, তু হামারা হো या ना हो मैं तुम्हारे हो गया। সন্তান বাবার কথা শুনে না, সন্তান মার কথা শুনে না, যে মা 10 মাস 10 দিন লাগলো। এ দুষ্টা বাবরাম, যেই মার খুলি যায় তুমি একাধারে তুমি 8 মাস 9 মাস তুমি লাথি মারলা, ওই মা তোমার মঙ্গলের জন্য তোমার ভালোর জন্য এত বুঝানি বুঝাইলো, যে বাবা আওয়ারের ভিতরে এশারের নামাজ পার হয়ে গেছে, কেতেল ভাঙতে ভাঙতে পানি দিতে দিতে ঘরে চাল নাই, চৈত্র মাস কেথের দান পাখে নাই, আটার ময়দার কিভাবে খাওয়াইবো, আটার জিয়া আটার লে আর কত খাওয়াইবো। পাশের বাড়িতে ভাত রান্না হয়, আমার সন্তান এসে আমার কুলে আমার কান্দে। হে দুষ্টা বাবরাম, এত কষ্ট করে লালন পালন করার পরে যখন সন্তান কথা না শুনে, সে ইন্তজারম, সে পাগল পারা হয়েছে, সে আজিজ বনে গেছে। এমন এক কাছে, এমন এক নর্তকীর পিছনে, এমন এক খেলোয়াড়ের পিছনে, এমন এক জোয়াকুরের দিকে, এমন এক ইয়াবার দিকে, এমন এক ফেন্সিডিলের দিকে, সে এখন তার মা বাবাকে ভুলে যায়, তার মহান স্রষ্টা কর্তাকে ভুলে যায়। ঠিক কিনা বলেন? দুষ্ট বাবুরাম, এই জন্য কবি বলেন, ইন্তজারম করতে করতে মিসলে আজিজ বন গয়া। এমন পাগল পারা হয়ে গেছে, না মেম্বারের কথা মানে, না বড় ভাইয়ের কথা মানে, না খালাম্মার কথা মানে, না ভাই বোনের কথা মানে, আইনের কথা মানে নাই, কোরআনের বিধান মানে নাই। সে এখন পাগল পারা হয়ে গেছে। সুদ এত আরামের, এত শান্তিতে সুদ খায়, সে সুদের দিকে পাগল পারা হয়ে গেছে। আলেম যখন মসজিদের খতিব সাহেব যখন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ইশারা দিয়ে বলে যে হুজুর, মনে হয় আপনি আমাকে বলতেছেন, মনে হয় আমাকে বলতেছেন। সুদ করে বলে মনে হয় আমাকে বলে, ইয়াবা করে বলে মনে হয় আমাকে বলে, জিনা করে বলে মনে হয় আমাকে বলে, আয-যানিয়াতু যানি। জিনার বিবিচারের কথা যখন বলে, সে যখন এই দিকে পাগল পারা হয়েছে, নর্তকীর দিকে পাগল পারা হয়েছে। হ্যাঁ, এমন পাগল পারা হয়ে গেছে, সন্তানের কথা, সন্তানে এখন তার আব্বা আম্মার কথা মানে না। মিসলে আজিজ বন গয়া। এবার বলেন, এই খবিস, আরে খবিস নাকি আল খাবিসুন লিল খাবিসাত, যে जैसा की तैसा सुटकी से बैगन मिलते हैं, कोई ना कि ना। হে ভাই দুষ্ট বুজুর্গ, এরকম ভাবে পাগল পারা হয়ে গেছে, নর্তকীর পিছে ঘুরিয়া ঘুরিয়া তার জীবন যৌবনটা শেষ করে দিয়ে দিছে। না মানলো মালিকের কথা, ওই মালিকের কথা যেই মালিকে তাকে দুনিয়াতে প্রেরণ করেছে, ওই মালিকের কথা মানে না, তার আব্বা আম্মার কথাও মানে না, পাড়া প্রতিবেশীর কথা মানে নাই, না মানে এরকম ভাবে পাগল পারা হয়ে গেছে। এমন পাগল হয়েছে, মিসলে আজিজ বন গয়া। তারে ধৈর্য রাখা যায় না, তারে বুঝায় রাখা যায় না, তাকে যতই বুঝানো হয় কিন্তু তার চোখের মধ্যে রঙিন চশমা লাগায় ফেলছে, এখন আর কোনো কিছু দেখে না। ঠিক কিনা? যুব সমাজ এমন ভাবে এখন আগাইছে, এমন ভাবে আগাইছে, আগানোর পরে বেশি দূর যেতে পারে নাই, একটা নর্তকীর মোবাইল পেয়ে ফেলছে।
এই মোবাইলটা রাত্রের পর রাত চলে যায়, রাত্রের পর রাত্রে চলে যায়, ফজরের সময় চলে যায়, তার কোনো খবর থাকে না। ফজরের আযান দে, আব্দুর রহমানের মা ডাকে, বাবা আব্দুর রহমান আযান তো হয়েছে, এবার চলো না, তোমার আব্বা মসজিদে গেছে, তুমিও চলে যাও। বলে আম্মা গভীর রাত্র হয়েছে, আমার ঘুমাইতে অনেক সময় লাগছে। কেন রে বাবা এত সময় লাগলো কেন, এত সময় পার করলি কেন? তোর তো কোনো আর কাম নাই, তোর তো কোনো দাম নাই। বলেছে আমার বন্ধু আমাকে সৌদি থেকে ফোন করেছে। আসলে তো কোনো সৌদি ফোন করে নাই, সৌদির কোনো ফোন করে নাই, ফুবের বাড়ির কন্যাশ্রী তারে ফোন করে রাত্রটা কাটায় দিয়ে দিছে, তাকে আখেরাতের পথ গুলা শয়তানের পথে উঠায় দিয়ে দিছে। হে বাবা, খালি কন্যাশ্রীর দোষ নয়, এই যে কন্যা যে আছে সেই কন্যাশ্রীর দোষ আছে কিনা বলে। এজন্য বলতেছি ভাই, इंतजारम करती करती मिसले आजिज बन गया, तू हमारा हो या ना हो, मैं तुम्हारा हो गया। ওই ছেলে বলে দুনিয়ার মুখী যে পাগল পারা হয়ে গেছে, দুনিয়ার দিকে যে চলে গেছে, সুদের দিকে যে চলে গেছে, ঘুষের দিকে যে চলে গেছে, অন্যায় অপরাধের দিকে যে চলে গেছে, জিনা বিবিচারের পথ যে বেছে নিছে, সে তো আর এখন চোখের রঙিন চশমা লাগিয়ে ফেলছে, কিছু বুঝে আসে না। যে যত বুঝাক বলে না, আমি আর এই বুঝে নাই, আমি আমার পথে চললাম, কিন্তু এমন পাগল পারা হয়ে গেছে। বলে যে তুমি আমার হও আর নাই হও, আমি তোমার জন্য হয়ে গেলাম পাগল। হে দুষ্ট আমারাম, আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, যার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ, যার লক্ষ লক্ষ হাজার হাজার মুরিদ ছিল। কিন্তু আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি সে আল্লাহর বড় একজন পয়গম্বর ছিল। ঘটনাক্রমে মরুভূমির পথ দিয়া সবাই কিনে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছেন ভ্রমণে। হঠাৎ করে দেখেন নদীর ওই পারে দেখা যায় খ্রিস্টান একজন রুমুনি মহিলা। রুমুনি মহিলার দিকে তাকাইয়া তার সব কিছু ভুলে গেছে, ভুলে গিয়ে তার শাগিরদেরকে বলেন, তার মুরিদানদেরকে, লক্ষ লক্ষ মুরিদানদেরকে বলেন, তোমরা চলে যাও, আমি এই মুহূর্তে আর এখান থেকে এক পাও লড়ব না, এক পাও লড়ব না। এই কথা বলার উদ্দেশ্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের পিছনের শয়তান আর হামেশা সর্বহালতে আমাদের পিছনের শয়তান। এই জন্য কবি বলেন, নফসে এক ডাকাতারো দুসরা শয়তান, রাহা পিছে বসিয়াছে লুটিতে ঈমান। আপনারা তো এটা পারার কথা, কারণ শাইখে বরনবী রহমাতুল্লাহি আলাইহি এগুলা গায়া শোনাই দেয়া গেছে। নফসে এক ডাকাতারো দুসরা শয়তান, বলেন রাহা পিছে বসিয়াছে লুটিতে ঈমান। দুষ্ট বাবরা, যে কথা বলতেছিলাম, ওই যে যুবক যেরকম ভাবে নষ্ট হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে, এবার সে আল্লাহর বিধানের কথা মানে নাই, এবার সে নবীর সুন্নতের কথা মানে নাই, এবার সে তার আব্বা আম্মার কথা মানে নাই, আল্লাহর বিধানও মানে নাই, কিন্তু পাগল পারা হয়ে গেছে দুনিয়ার দিকে। এমন পাগল পারা হয়ে গেছে,
এখন সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেত, সে দ্বিধাবোধ করবে না। গভীর রজনীতে গভীর অন্ধকারে তাকে ফোন দিয়ে বলছে, তুমি যদি আসতে পারো তাহলে এই কুফুরিয়া দিয়ে যদি পার হতে পারো, এই কুফুরিয়ার কাল যদি তুমি পার হতে পারো, এই তিতাস নদী, এই মেঘনা নদী যদি তুমি পার হতে পারো, তাহলে বেশি দূরে নাই, আমি সৈয়দপুরীর বাজারে আমি বসে আসো, সাক্ষাৎ হবে। হে ভাই দুষ্ট যে মা দুঃখিনী জন্ম দিছে, যেই বাবা এত কষ্ট করে লালন পালন করে খাওয়ায় বড় করছে, তে যদি তার ভিতরে যদি ভয় না থাকে, কিন্তু মা মনে বড় ভয় লাগছে, রাত্র 10টা হয়ে গেছে, আমার সন্তান কেন আসে না। যে কষ্ট করে আমি লালন পালন করলাম, বাতের মার খাওয়ায়া পালন করলাম, ঠিক না কোন আটালে খাওয়ায়া লালন পালন করলাম, এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে রাত 10টা হয়ে গেল, কেন আমার সন্তান এখনো বড় আসে না। এ যুবক পায়ে ধরে বলি, আব্বা আম্মাকে কষ্ট দিও না রে যুবক। দুনিয়ার সব আমল একদিকে, কিন্তু আব্বা আম্মার খেদমতের আমল আরেক পাল্লায় হয়ে ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনাদের এলাকায় এসেছি এই আয়াতের কথাটা শোনানোর জন্য, কারণ মুসলমান আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। আল্লাহ ওই আয়াতে বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলদেরকে তুমি বাঁচাও। এজন্য আপনি মুসলমান, আমিও মুসলমান, কোরআনে কারীমের আয়াতের অর্থটুকু জেনেছি আপনাকে জানানো বোঝানো আমার দায়িত্ব। কারণ আল্লাহর আদালতে যদি জিজ্ঞাসা করেন, আলেম উলামা তো ছিল, তাদের কাছ থেকে তো কোনোদিন শুনতে পারে, তারা তো আমাদেরকে বুঝায় নাই। এজন্য দুনিয়াতে মুক্তির ফায়সালা করার চেষ্টা করতেছি, আখিরাতে যেন আল্লাহর আদালত থেকে বাঁচতে পারি। দুস্থ আবাবরা, মা সন্তানের জন্য যেরকম কান্দে, যেরকম ভাবে পেরেশানি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমার আর আপনার জন্য তার সে মা বাবার চেয়েও 1000 গুণে তিনি মহব্বত করেন, ঠিক কিনা বলেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আরেক ভাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য দুস্থ বুজুর্গ, মা চায় তার সন্তানকে খারাপ পথ থেকে উঠায় আনার জন্য, বাবা চায় তার সন্তানকে খারাপ পথ থেকে উঠায় আনার জন্য, পাড়াপড়শি চায় যে চায় যে সন্তানটা যেন, এলাকার সন্তানটা যেন ভালো পথে আসে। ঠিক তদ্রুপ ভাবে আলেম উলামা চাই
উম্মতে মুহাম্মদিয়া যেন জাহান্নামের আগুনে না যায়, তারা যেন জান্নাতি ওয়ালা বনে। এই জন্য বুজুর্গ, আপনাদের সম্মুখে সময়ের স্বল্পতার ভিতরে কথা বলতে চাই। আলেম উলামারা ডেকে ডেকে বলে, হে মুমিন, হে মুত্তাকিন, হে মুসলমান, হে পরহেজগার, তোমরা চলে আসো, এক আল্লাহর দিকে চলে আসো। আল্লাহর সঙ্গে কোনো শিরিক করা চলবে না। আল্লাহর সঙ্গে, আল্লাহর একত্ববাদের সাথে কোনো শিরিক করা চলবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার নিজের জন্য বিশেষভাবে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার শানে, একত্ববাদের শানে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। সূরাটা সবাই জানেননি? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, इंतजारम करते करते मिसले आजिज बन गया। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এরকম ভাবে সবকিছু হারায়া সবকিছু ভুলে গেলেন। যার লক্ষ লক্ষ হাজার হাজার মুরিদ, সবকিছু হারায়া খ্রিস্টান, রূপসী, কুমারী মহিলার দিকে তাকায়া সবকিছু পাগল পারা হয়ে সবকিছু ভুলে গেলেন। কোরআনে কারীমের একটি মাত্র আয়াত মনে রাখলো, একটি আয়াত মনে রাখলেন, সব ভুলে গেলেন। বুঝানির পড়ো মুরিদানরা গিয়া, যার হাজার হাজার আলেমে শুধু খালি মুরিদ। উস্তাদ জি, আপনি কি হয়ে গেলেন? আপনি কোন পথে হয়ে গেলেন? কোন দিশার হয়ে গেলেন? এ কথাটা বলার উদ্দেশ্য, ভাই দুস্থ বুজুর্গ আমার, এই কথাটাই উদ্দেশ্য একটাই, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার আর আপনার ঈমান চলে যেতে পারে, যে কোনো কথায়, যে কোনো বার্তায়। এই জন্য হর হালতে ইস্তিগফারের উপরে থাকবেন। পারবেন কিনা বলেন? সব সময় ইস্তিগফার পড়বেন। আমি আমার বয়ানে আপনাদেরকে দু একটি কথা আপনাদেরকে বলবো, আমলের নিয়তে বলবো, যেন আমি আমল করতে পারি, আপনারাও করতে পারেন। বেশি বেশি করে ইস্তিগফারের উপরে থাকবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরো বড় করে আছে, সংক্ষিপ্ত ভাবে বললাম, বলতে পারেন, যেন যেন সব সময় মন থাকে। আর বেশি বেশি করে সংক্ষিপ্ত আকারে রাসূলের উপরে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলা করবেন। দুস্থ আহবাবরা, ওই আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি একটি মাত্র আয়াত মনে রাখলেন, সব কিছু বলে গেলেন। মুরিদানরা কান্দে, তার ছাত্ররা তার পাশে গিয়ে কান্দে, হুজুর কি হলো? এরকম ভাবে দুনিয়ার বুকে সব ছেড়ে দিলেন। এতগুলা এতগুলা আপনার শাগরিদ এখন কোথায় যাবে? সবাই পাগল পারা হয়ে কান্দে, হায় রে, কোন দিকে যাব, কোন পথে যাব, না জানি কি ওয়াসওয়াসা ঢুকে গেছে। এজন্য ভাইরা আমার, শয়তান আমাদের পিছনে সর্বদা লাগা কিনা বলেন? একটু জোরে বলেন, লাগা আছে কিনা বলেন? এজন্য সব সময় হর হালতে জিকিরের উপরে থাকবেন, হর হালতে ইস্তিগফারের উপরে থাকবেন। इंतजारम करते करते
मिसले आजिज बन गया तू हमारा हो या ना हो मैं तुम्हारा हो गया। দুনিয়ামুখী মানুষ, সুদমুখী মানুষ, ঘুষমুখী মানুষ, জুলুম মানুষ, জুলুম করেনেওয়ালা মানুষ এরকম ভাবে অন্ধ হয়ে গেছে, যেরকম ভাবে আমাদের প্রধানমন্ত্রী অন্ধ হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? আমাদের প্রধানমন্ত্রী একেবারে অন্ধ হয়ে গেছিল ক্ষমতার লোভে। কোনে কোনে 30 সাল, কোনে কোনে 40 সাল, কোনে কোনে 45 সাল, কোনে কোনে 41 সাল। আল্লাহ কয় না না না, গণবো না, না গণবো, রাখবো না রাখবো, এটার মালিক আমি আল্লাহ। কারণ আলেমদের উপরে জুলুম, ঠিক কিনা বলেন? কোরআনের উপরে জুলুম বলেন, ঠিক কিনা বলেন? শাপলা চত্বরে আলেমদেরকে মারে কিনা বলেন? মারেন সে কিনা বলেন? এরপরে সাদা পোশাক পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা পোশাক পরে, টুপি লাগায়া, নতুন টুপি নতুন জামা দেখা যায়। ছাত্রলীগ, যুবলীগ বাইতুল মুকাররমে কোরআনে কারীম ফুরাইছে কিনা বলেন? দুস্থ আবাবরাম, এজন্য আমি আপনাদের সামনে বলতে চাই, দুনিয়ামুখী পাগল হয়ে গেলে, দুনিয়ার দিকে পাগল পারা হয়ে গেলে কিন্তু একদিন আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই সম্পদ কোনো কাজে আসবে না যেই সম্পদ হালাল পথে উপার্জন হয় নাই, যেই সম্পদ অন্যায় ভাবে, অত্যাচার ভাবে, জুলুম ভাবে গরিবদের, আমাদের টাকা পয়সা জুলুম, অত্যাচার, নির্যাতন করে কোটি কোটি টাকার বিদেশ পাচার করছে কিনা বলেন? কোনা হে দুস্থ বাবরা, ঘর এরকম ভাবে বানাইছে না কেউ বলেন? বানায়। এ ঘর আজকে কে পাড়া দেয়? শয়তানে পাড়া দেয়। ঠিক কিনা বলেন? এই ঘরের এমপি মন্ত্রী কোথায় গেল? এই জুলুমকারী এমপি মন্ত্রী করে নাই। আমাদের সমাজেও জুলুম আছে কিনা বলেন? চাচা তার বাতিজার উপরে জুলুম করে। ঠিক কিনা বলেন? ভাই তার ভাইয়ের উপরে জুলুম করে কিনা বলেন? ইউপি চেয়ারম্যান তার জনগণের উপরে জুলুম করে না বলেন? সন্তান তার মার সাথে জুলুম করে কিনা বলেন? মা তার সন্তানের সাথে জুলুম করে কিনা বলেন? যেভাবে নেপে দেওয়ার, হকুল ইবাদ যেরকম ভাবে বন্টন করে দেওয়ার, তা দেয় নাই, এটাও এক প্রকার জুলুম। স্ত্রী তার স্বামীর সঙ্গে জুলুম করে, স্বামী তার স্ত্রীর সঙ্গে জুলুম করে কিনা বলেন? খালি বড় বড় রাগা বল দেখে না, সমাজের মধ্যে ঘরের ভিতর আর এরকম অনেক জুলুমবাজ আছে। বেড়া ঘরে থাকতে পারে নাই, বিডির এক গোয়েমতি জ্বালার কারণে। আপনি দাড়ি পাকা মুরব্বির উপরে জুলুম করলেন, তাকে আপনি বিভিন্ন ভাবে, আমি ওয়াজ করতে গিয়ে অনেক কথা আসবে কিন্তু বলতে পারবো না, সময় কম। বিভিন্ন ভাবে যে জুলুম করেন গো, এই জুলুমের পাশে কিন্তু ভোগ করতে হবে। স্বামীও তার স্ত্রীর উপরে অন্যায় ভাবে কিছুগুলা জুলুম করে, জুলুম ভোগ করতে হবে। এজন্য কোরআনে কারীমের আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই সম্পদ, যে সম্পদ কোরআনের হাদিসের বাহিরে গিয়া অন্যায় ভাবে জোগাড় করছেন, এই সম্পদ কোনো কাজে আসবে না। আর ওই সন্তানও কাজে আসবে না যে সন্তানকে কোরআনের শিক্ষা দেন নাই, যে সন্তানকে নাস্তিক বানাইছেন,
যে সন্তানকে মুরতাদ বানাইছেন, যে সন্তানকে জালেম বানাইছেন, যে সন্তানকে অন্যায় অপরাধ করনেওয়ালা বানাইছেন, কোরআন বিরোধী বানাইছেন, কোরআন পড়নেওয়ালা বানাইছেন, আলেমদেরকে গালিগালাজ করার জন্য তারে তৈরি করেছেন, ওই সন্তানও কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার উপকারে আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এজন্য স্বামী স্ত্রী দোয়া করেন, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ তুমি আমার স্ত্রী এরকম একজন ভালো একজন স্ত্রী করে দাও, ভালো একজন স্ত্রী দিয়ে দাও। এরপরে আমার ঘরের ভিতরে এমন সন্তান দান করেন যে সন্তান হবে কোরআনের নেতা, যে সন্তান হবে কোরআনের রায় বলনেওয়ালা, যে সন্তান হবে হাদিসের হুকুম বলনেওয়ালা, যে সন্তান হবে কোরআনের রায় প্রতিষ্ঠিত করনেওয়ালা। সুবহানাল্লাহ বলে। এই কথা আল্লাহ তাআলা কোথায় বলেছেন? কোরআনে কারীমের বলছেন। আর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সন্তান সন্ততিকে আপনি আমার চোখের জ্যোতি বানায় দেন, চোখের প্রশান্তি বানায় দেন। সন্তান যদি ভালো হয়, সন্তান যদি কথা শোনে, সন্তান যদি আদর্শবান হয়, তাহলে মা বাবা চোখকে দেখে একটু শান্তি থাকে যে হ্যাঁ আমার চোখের মনি বড় শান্তিওয়ালা, বড় শান্ত সৃষ্টিওয়ালা। আর তাকে এই আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া তাকে সমাজের নেতৃত্বস্থানীয় নেতা বানায় দেয়। এজন্য কোরআনের বিধান, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, দুটো কথা বলতে চাই, শেষ মুহূর্তে দুটি কথা বলতে চাই। এক কথা হলো হালাল রিজিক যেন আমার আর আপনার পেটে যায়। মানেন কিনা বলেন? আমাদের পেটে যাতে কি যায়? হালাল রিজিক যায়। হালাল রিজিক যদি যায় তাহলে দোয়া কবুল হবে। দ্বিতীয় নম্বর কথা হলো আমাদের যে ভুল ধারণা কোনটা? যে বালা মানুষ কেন মন্ত্রী হতে চাইবে, বালা মানুষ কেন এমপি হতে চাইবে, ভালো মানুষ কেন চেয়ারম্যান হতে চাইবে, ভালো মানুষ কেন নেতা হতে চাইবে, এটা আমাদের ভুল ধারণা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ মুত্তাকিনদের জন্য সমাজে ইমাম বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা বলি আলেমরা কেন আসবে, কিন্তু আমরা এই কথা কয়ে আমরা জালেমদেরকে ভোট দেই। আর জালেমদের ভোট দেওয়ার কারণে আমার আর আপনার একটা রায় জালেমদের পক্ষে যায়, সুদখোরের পক্ষে যায়, ঘুষখোরের পক্ষে যায়, জিনাখোরের পক্ষে যায়, বেঈমানের পক্ষে যায়, জালেমের পক্ষে যায়, নাস্তিকের পক্ষে যায়, কোরআন পুরানোওয়ালার পক্ষে যায়। ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি বুঝদান করেন, আমাদের রায় যেন দেখেন হাদিসে আছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আনি রাই। প্রত্যেকে আমরা দায়িত্বশীল, আমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়া লা ইউজলিমুনা ফাতি। সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ বলেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, ওই দিন আমার আর আপনার নেতা সহকারে আমাদেরকে হাসরের মাঠে ডাকবে। তাহলে আমি আর আপনি নেতা কাকে বানাইবো? বুঝে শুনে বানাইতে হবে। মুফতি ফজলুল হক আমিন এমপি হয়ে গেছেন, উনার 1 টাকা পর্যন্ত দুর্নীতি পায় নাই। শাহিনুর পাশা, মৌলানা শাহিনুর পাশা হবিগঞ্জের এমপি হয়ে গেছেন, 1 টাকা দুর্নীতি পায় নাই।
আলী হাসান মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী, 1 টাকা দুর্নীতি পায় নাই। মতিউর রহমান নিজামী তারা মন্ত্রী হয়ে গেছেন, 1 টাকা তাদের দুর্নীতি পায় নাই। দেলোয়ার হোসেন সাইদি তারা এমপি হয়ে গেছেন, 1 টাকা দুর্নীতি পায় নাই। এরকম আরো এরকম ভিজ্ঞ অনেক লোক, সৎ লোক, আওয়ামী লীগও থাকতে পারে, বিএনপি তো থাকতে পারে, কিন্তু এরকম ভাবে ভালো মানুষ যাদের দুর্নীতির ছোঁয়া লাগে নাই, এতিম মিসকিনের তেল মাইরা খায় নাই, এতিম মিসকিনের টাকা মাইরা খায় নাই, এরকম অনেক আলেম উলামা এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, কিন্তু তাদেরকে জেলে রাখছে, তাদেরকে আইনা ঘরে রাখছে একটাই অপরাধ, তোমরা কোরআনের কথা করে বলো। ঠিক কিনা বলেন? কোরআনের কথা করে বলো। এই আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে বহুত রাজাকার রয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু তাদেরকে একমাত্র ফাঁসি দিছে কোরআন এবং ইসলাম করার জন্য, ইসলামী দল করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার কারণে একমাত্র তাদেরকে ফাঁসি দিছে, এছাড়া আর কোনো কারণ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এই কথাগুলা কয়েকটা কথা দিয়ে বললাম, এটা আমার উপরে দায়িত্ব ওই আয়াত মোতাবেক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আরেক ভাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজকে কোথায় এখনো পর্যন্ত দেশের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের মানুষের কাছে এখনো একবার নত হয়ে বলে নাই যে হ্যাঁ আমাদের দ্বারা অন্যায় হয়েছে, আমরা অপরাধী। এই কথাটা এখনো পর্যন্ত এই জালেমদের কাছ থেকে, স্বৈরাচারের কাছ থেকে এখনো মুখ দিয়া বাইরে হয়েছে না। ঠিক কিনা বলে? আজকে এরকম ভাবে কথা বলতে পারতেছি একমাত্র আলেমদের পক্ষ থেকে, একমাত্র আপনাদের দ্বারা। আপনারা জনসাধারণ, সাদা দাড়ি মুরব্বীওয়ালা যুবকরা, আলেম প্রিয়রা, কোরআন প্রিয়রা, আমার পর্দা নিশির আড়ালের মা বোনরা রোজা পর্যন্ত রাখছে আলেমদের মুক্তির জন্য। ঠিক কিনা বলেন? আর আপনারা আমাদের জন্য কান্দেন জন্য, এই জন্য আমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাদের জন্য মাঠে ময়দানে কান্দি। এছাড়া আর কোনো লোভ নাই, এছাড়া আর কোনো আপনাদের কাছে চাওয়া পাওয়া নাই। আপনাদের কাছে চাওয়া পাওয়া এটাই, আপনারা দোয়া করবেন। আমরা এই কওমি মাদ্রাসাওয়ালারা ঘরে ঘরে আপনারা লুজিং রাখেন, ঘরে ঘরে ছাত্রদেরকে খাওয়ান, হাফেজ বানান, আলেম বানান, সত্য কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য। এই জন্য আমরা বলি, কারণ আপনারা আমাদেরকে লালন পালন করছেন, আপনারা আমাদের উপরে মেহনত করছেন, আপনারা আমাদের উপরের জন্য দোয়া করছেন, এই জন্য আপনাদেরকে বলি। এই জন্য আমরা রঙিন চশমা লাগাই। শেষ কথা বলে দোয়া করব। ইহাল শিয়াল, উটনে রৌদ্র, উটনি রৌদ্রের মধ্যে শিয়াল, তার শরীরের মধ্যে এমন তেজ আসছে, এই তেজ আসার কারণে এখন সরিষা ক্ষেত পাথারে দৌড়ে। ঠিক কিনা বল? সরিষা ক্ষেত পাথারে যখন দৌড়ার কারণে এখন পিছনের দিকে চায়, আর সরিষা ক্ষেত পাথারে দৌড়ে আর পিছনের দিকে চায়, কিন্তু পিছনের দিকে চায় আর কয় এই তো শরীর আমার না, এই তো শরীর আমার না। কিন্তু পাছনের দিক দিয়া, চতুর্দিক দিয়া হঠাৎ করে দেখেন যে ক্ষেতের মালিক তো ক্ষেতের আইলের মধ্যে দাঁড়া। ঠিক কিনা জোরে কর? ক্ষেতের মালিকের কাছে ছিল আল্লাহ ফাজুন। এই আল্লাহ ফাজুন দিয়া যখন এই শিয়ালরে যখন ফাথাইরা যখন গদা শুরু করছে, এখন ফাঁদে আর দৌড়ে কোকা যেভাবে হোক যাই কইবার হইছে, আর আমার শরীরের তেল নাই, এখন দৌড়ে আর ফাঁদে, দৌড়ে আর ফাঁদে। আল্লাহ ফাজুনের ফিডা খায় দৌড়ে আর ফাঁদে,
ঠিক তদ্রুপ ভাবে আলেমদের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, মুমিনদের সাথে, মুত্তাকিনদের সাথে, নবীর আদর্শের সাথে যারা দুশ্মনী করেছে, লাস্ট মুহূর্তে তারা ছাত্রদের দ্বারা, মাদ্রাসার ছাত্রদের দ্বারা, স্কুল কলেজের ছাত্রদের দ্বারা, ভার্সিটির ছাত্রদের দ্বারা ফিডা খাইতে খাইতে ইন্ডিয়া পর্যন্ত দৌড়িয়া যান বাসে না, ঠিক কিরকম? অবশেষে কিসের ফিডা খাইছে? জুড়ে কন্যা কিসের ফিডা? আল্লাহ লাজুনের ফিডা খাইছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি দেড় ঘন্টা বলতে চাই, আপনারা এই কথা বাদ দেন যে সমাজের নেতৃত্ব দিবে খারাপ লোক, তাই না। সমাজের নেতৃত্ব দিবে হক্কানি আলেমরা, নীতিবান নেতারা, নীতি নৈতিকলারা সমাজের নেতৃত্বে দেখ, তাহলে সমাজে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদিকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন কারাভোগ করেছে। শুধু কারাভোগ করে নাই, আপনারা জানেন ইন্ডিয়া থেকে রয় বাহিনী বিশাল বড় অফার পাঠাইছে যে তুমি এই রাজনীতি ছেড়ে দাও, তাহলে তোমাকে অনেক অনেক কিছু দেওয়া হবে। লাস্ট মুহূর্তে তাকে আটকানোর জন্য তাকে নারায়ণগঞ্জে বুদ্ধি করে, কৌশল করে তাকে আটকে নারীর অপবাদ পর্যন্ত তার উপরে দিছে, ঠিক না? উনি বলেছিলেন, হাদিস অনুসারে উনি বলেছিলেন যে আমি মুবাহালা করতে চাই, কসমকে জমিনে একাকিত্ব ভাবে আমি কসমকে বলবো যে আমি এর সঙ্গে কোনো জড়িত নাই, কিন্তু কুখ্যাত সন্ত্রাস, কুখ্যাত খুনি, যার রক্তে রঞ্জিত সেই শেখ হাসিনা, সে এই কথা মানে নাই, কারণ সে ইন্ডিয়ার কথা উস্ত এবং বস্ত, ঠিক না? যে মুদির কসাই, যার হাত রক্তে রঞ্জিত, সেই মুদি কসাই তার মুতাবিক, তার হুকুম মোতাবেক এই দেশ পরিচালনা করছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। অনেক কথা বলে ফেলছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, প্রথম কথা বলছিলাম যে ইস্তেগফার যেন বেশি বেশি করে পড়ি, দরুদ যাতে সংক্ষিপ্ত ভাবে যেন আদায় করতে পারি, বড় করে পারলে পড়ব। তারপরে বলছি যে হালাল রিজিক যাতে আমরা ভক্ষণ করি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সন্তান সন্ততি, ধন ভান্ডার, অবৈধ পথে অবৈধ সন্তান কোনোদিন হাসরের মাঠে কাজে আসবে না। যদি নেককার সন্তান হয় কাজে আসবে, আর যদি মাল যদি যাকাতওয়ালা মাল হয়, মাল যদি পুতু পবিত্র মাল হয়, তাহলে সম্পদ কাজে আসবে, ঠিক কিনা বলেন? আর কথা হলো একটা মাত্র জিনিস যাবে সঙ্গে, বিকলবিন সালিম। হ্যাঁ, দৃঢ়চিত্ত পুত পবিত্র একটা অন্তর যদি নিয়ে যেতে পারে, এটাই সঙ্গী হবে মুক্তির জন্য। এজন্য সূরাতুল বনি ইসরাঈলে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ওই দিন খোলা কিতাব দিবে ফরবার জন্য। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। মুমিনদের চক্ষু, এই অন্তরওয়ালা চক্ষু, সাদা দিলওয়ালা চক্ষু, এই সাদা দিলওয়ালা, সাদা অন্তরওয়ালা, পুত পবিত্র অন্তরওয়ালাদের চেহারা নূরে জগজগ করতে থাকবে। সুবহানাল্লাহ।